তো দেখাই যে প্রথমে একটা সাপোর্ট দিতে হবে, একটা লাঠি শক্ত দেখে, লোহার লাঠি হলে ভালো হয়, কিন্তু যদি না থাকে কাঠের লাঠি দিলেও হবে। তো দেখতেই পাচ্ছেন যে 1 বিঘত 4 4 8 1 বিঘত 8 আঙুল দূর থেকে আমার দুটো ব্রাঞ্চ বেরিয়েছে। এই দুটো একাই বেরিয়েছে, আমি পিঞ্চ করিনি। তো এরপরে এই যে দেখা যাচ্ছে এইখান থেকে এই যে আমি কি করেছি, আরও 8 আঙুল মতন দূরত্ব থেকে আমি এই জায়গাটা পিঞ্চ করে দিয়েছিলাম। এই যে এই জায়গাটা পিঞ্চ করে দেওয়ার পরে এই যে আমার দুটো ব্রাঞ্চ বেরিয়েছে। আর এর নিচ থেকে এখান থেকে ওই পিঞ্চ করার পরে এখান থেকে আরও কয়েকটা ব্রাঞ্চ বেরিয়েছে। মানে এক জায়গায় পিঞ্চ করলে যে ওইখান থেকেই দুটো ডাল বেরোবে তা নয়, ওর নিচ থেকেও বেরোতে পারে। তো অনেক বেরিয়েছিল, আমি সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি, কারণ ওগুলো বাড়বে না। আর এদিকে এই যে এক জায়গায় পিঞ্চ করেছি, এখান থেকে একটা দুটো বেরিয়েছে, আবার নিচ থেকেও এইখানেও পিঞ্চ করেছিলাম একটা, এখান থেকেও বেরিয়েছিল। তো এই একটা বেরিয়েছে। এবার দেখাই যে এই ডালগুলো আমি এই অবস্থায় পিঞ্চ করব না, কারণ হচ্ছে এই অবস্থায় পিঞ্চ করলে এই ডালটা নরম, গাছটার ক্ষতি হবে। তো সেই জন্য আমি কি করব, একটু অপেক্ষা করে যাব। কতটা অপেক্ষা করব, একটা দুটো, এই দুটো পাতা, তিনটে পাতা, চারটে পাতা বেরিয়েছে সবে, আর একটা পাতা বেরোচ্ছে, মানে 5 নম্বর পাতা বেরোচ্ছে। আমি এরকম 7খানা পাতা অবধি অপেক্ষা করব। অনেকে 8 পাতা 10 পাতা অপেক্ষা করে, আমি 7খানা পাতা অবধি অপেক্ষা করব। তারপর 8 নম্বর পাতা যেই বেরোবে এবং 9 নম্বর পাতা বেরোবে, তো 9 আর 8 এই দুটো পাতা এরকম রেখে ধরে নিন যে এইটা 9 নম্বর পাতা আর এইটা 8 নম্বর পাতা। তো এই দুটো ধরে এই রকম জায়গা থেকে আমি পিঞ্চ করে দেবো। দিলে কি হবে, এই যে পাতাটা থাকছে 7 নম্বর পাতাটা দুটো, তো এই 7 নম্বর পাতা দুটোর গোড়া থেকে কিন্তু আমার ডাল বেরোবে। আমি এই দুটোর নিচ থেকে পিঞ্চ করব না কখনো, আমি এই উপরে এরকম জায়গা থেকে পিঞ্চ করব। ঠিক আছে, সামান্য একটু আঠা বেরোবে। তো তারপরে যতক্ষণ পর্যন্ত আমার না শেপ তৈরি হচ্ছে ঠিকঠাক মনের মতো, ততক্ষণ আমি ফুল নেব না। এবার যখন দেখা যাচ্ছে যে আমার ফুল নেওয়ার সময় আসছে বা ফুল নেওয়ার ইচ্ছা হচ্ছে, গাছটা বেশ মনের মতন ঝাঁকড়া হয়ে গেছে, তখন আমি কি করব, পিঞ্চ করা বন্ধ করে দেবো। দিয়ে কি করব, এই যে ডালগুলো রয়েছে না, এই পুরনো পাতা, এই পাতাগুলো উপর থেকে 3টে করে পাতা রেখে, একটা দুটো তিনটে, এরকম 3টে করে পাতা রেখে বাকি নিচ থেকে যত পাতা আছে আমি ওইগুলো ফেলে দেবো। পাতা ফেলে দিলে কি হবে, এই নতুন পাতাগুলো পরিপক্ক হবে এবং ফুল দ্রুত দেবে। তো আমি পাতা ফেলার পক্ষপাতী নই, কিন্তু যতক্ষণ না ঝাঁকড়া হচ্ছে ততক্ষণ নয়নতারা ফুলের পাতা আমি ফেলে দেবো। কিন্তু এই বর্ষার সময় কিন্তু আমরা পাতা ফেলবো না গাছের। বর্ষার সময় পাতা ফেললে কি হবে, গাছের যে জলগুলো শোষণ করছে সেই জলগুলো খাবারে পরিণত করতে পারবে না, এই ব্রাঞ্চের এই ডালে ডালে জমা হবে এবং গাছটা পচে যাবে। তো সেই জন্য বর্ষার সময় কোনো গাছের পাতাই আমি কাটবো না বা কাউকে কাটতে বারণ করব। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমি প্রত্যেকটা ডালে পরবর্তী সময় শুকনোর সময় একটা দুটো তিনটে করে পাতা রেখে তারপরে যা পুরনো পাতা থাকবে সেগুলোকে ফেলে দেবো। এবং ফুল যখনই আমার গাছ ভরে যাবে বা ফুল নেওয়া শুরু করব, তখন কিন্তু গাছে আর কোনো পাতা আমি ফেলবো না। একা একা পাতা হলুদ হয়ে একা একা পড়ে যাবে, সেই পাতাগুলোকে এরকম টাচ করলে, হালকা করে টাচ করলে কিন্তু খুলে আসবে হাতে। তো গাছে ফুল নেওয়া শুরু করলে কিন্তু কোনো গাছের পাতাই আমরা কাটবো না, তাতে গাছের ক্ষতি হবে, গাছ খাবার তৈরি করতে পারবে না। আর কি করতে হবে, এই গাছের গোড়ায় এই যে মাটিটা, এই মাটিটা আমাকে দেখতে হবে যেন অতিরিক্ত ভিজে না থাকে। তো আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, সেই জন্য গাছের গোড়া ভিজে থাকছে, কিছু করার নেই এখন। তো আমরা কি করব, এই গাছের গোড়ায় দরকার হলে, এটা হচ্ছে আমার 1 লিটারের রঙের ডাব্বা, তো এটা আমি বড় পাত্রে দেব। এর মধ্যে পরিমাণ মতন আমাকে এপসম সল্ট দিতে হবে, বা যেটাকে রাসায়নিক নামে বলছে যে ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেট আমি কি করব, এটাকে যদি আমি 3 ইঞ্চি টব ধরি, যেহেতু এটা 3 ইঞ্চি টব, তো 3 ইঞ্চি টব যদি ধরি তাহলে আমি 1 চামচ পরিমাণ এই চারিদিক থেকে আমি দিয়ে দিতে পারি। গোড়া কিন্তু আমি 2 আঙুল 3 আঙুল করে ফাঁকা রেখে এই চারিদিক থেকে ছড়িয়ে দেব।
ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গাছের উজ্জ্বলতা বাড়বে। এমনকি আমি এপসম সল্টটাকে 1 লিটার জলে 1 চামচ পরিমাণ বা 10 গ্রাম পরিমাণ গুলে কিন্তু আমি স্প্রে করতে পারি। স্প্রে করলে কি হবে, এই গাছের পাতা এই যে কোঁকড়ানো মতন ভাব, এই ভাবগুলো কিন্তু চলে যাবে আর গাছ কিন্তু খুব সুন্দরভাবে সবুজ হয়ে উঠবে আর প্রচণ্ড পরিমাণ ফুল দেওয়া শুরু করবে, গাছ সুস্থ হবে। এই যে আমার কুঁড়ি এসেছে, ঠিক আছে, আমি এই গাছে এখন ফুল নেব, তো আর কাটবো না। তো সেই জন্য আমার কুঁড়ি এসেছে, এই কুঁড়িগুলো আমি কাটবো না, ঠিক আছে। তো আর কি করতে পারি, আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে লাল পটাশ আমি পরিমাণ মতো দিতে পারি। লাল পটাশ যদি দিতে হয় তাহলে কিন্তু পরিমাণে অল্প পরিমাণ দিতে হবে, যেটাকে মিউরেটিক পটাশ বলছে। তো ওটা দিতে গেলে কি করতে হবে, ওটাতে আমার 1 চামচ পরিমাণ বা হাফ চামচ পরিমাণ বা 1 চিমটে একটুখানি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, পটাশের কাজ হচ্ছে গাছের সিজন আসলে গাছে দিলে গাছের কুঁড়ি আসে বেশি বেশি পরিমাণে, আর ফলও আসে ফল গাছে দিলে, আর ফুল গাছে দিলে তো ফুল ভরে যায়। তো এই হচ্ছে আমার নয়নতারা গাছ। তো এটা সম্ভবত হলুদ, কারণ হলুদ গাছের গোড়া থেকেই এটা হয়েছে, মানে হলুদ বলতে কমলা কালার যেটা বা পিঙ্ক কালার যেটা, ঠিক আছে। তো যাই হোক, এই